নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে যোগাযোগের আগে দুটো বিষয়ে রিকোয়েস্ট, হ্যাঁ অনুরোধ, আমার অনুরোধ, যারা আমার সঙ্গে কথা বলবেন তারা অবশ্যই টেলিভিশনের সাউন্ড মিউট করবেন অথবা টেলিভিশন থেকে একটু সরে গিয়ে কথাটা বলবেন। তাতে আপনাদেরও যেমন সমস্যা হবে না, একই রকমভাবে আমারও সমস্যা হবে না। আর দ্বিতীয় অনুরোধ, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই আমার নামটা কিন্তু জানতে হবে। অনেকেই আছেন তাড়াহুড়োর কারণে ঝাড়ঝাড় করে নাম্বারটা টুকে নিয়ে কথা বলতে চান, কিন্তু আমার নামই জানেন না। সুতরাং রিকোয়েস্ট, সরাসরি লাইভ অনুষ্ঠান, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই কথা বলতে পারেন। তবে দুটো রিকোয়েস্ট রাখলাম, সেই দুটো রিকোয়েস্ট একটু মেনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান শুরু হওয়া মানে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখেন। শুধু দেখেন নয়, শুধু যে দেখেন তা নয়, আমাকে আশীর্বাদ করেন। অনেক মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, সেই বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে অনেকেই আছেন আমার কাছে এসেছেন ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের সংসারের জন্য, নিজের ছোট ছোট নাতি নাতনি তাদের জন্য। শুধু এসেছেন চলে গেছেন তা নয়, আসার পর আমার প্রেডিকশন গ্রহণ করেছেন এবং তারপর প্রতিবিধান ব্যবহার করেছেন। এবং যারা যারা করেছেন এমন একটা মানুষ নেই, আমি জোর গলায় বলি কথাটা, আমি জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এক একটা সময় আমরা পাস করি, সময়ের গুরুত্ব অনেক সময় জানি, অনেক সময় জানি না। যারা আমরা জানি, যারা জেনে থাকি, তারা কিন্তু সেই সময়টাকে একদম অরিজিনাল ভাবে, সঠিকভাবে কাজে লাগায়। আর যারা জানে না তারা হাতটিয়ে বেড়ায়, সাতটিয়ে বেড়ায়। টাইমটা চলে যাওয়ার পর তো ওইটা ছিল, জানতাম না তো। অনেক মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের ছেলের বয়স হয়তো 35-40 বছর বয়স হয়েছে, এখনো কেরিয়ার বিল্ড আপ করতে পারেনি, এখনো একটা ভালো চাকরি পায়নি, চাকরির জন্য বারবার ট্রাই করে যাচ্ছে, 2 নম্বর 4 নম্বর 6 নম্বরের জন্য আটকে যাচ্ছে, কখনো কখনো পয়েন্ট সামথিং নম্বরে আটকে যাচ্ছে। ভাবছে কি করব না, কিছু করার নেই। আপনার জন্মছক, জন্মকুণ্ডলী, আপনি যখন জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে যখন জন্মগ্রহণ করেছেন, সেই টাইমিং, প্লেস এবং ডেট নিয়ে আমরা যে ক্যালকুলেশনটা করি, যার মধ্যে আপনার প্রারব্ধ কর্মের কিছু বিষয় তো থাকবেই। প্রারব্ধ কর্ম মানে গত জন্মের কিছু কর্মফল, এবং ইহকাল মানে বর্তমান রানিং সেই জীবনেরও কিছু কর্মফল আমরা নিয়ে চলি। ভালো মন্দ দুটোই থাকে। কিন্তু যদি দেখা যায় একটা জন্মছকে ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, কোথায় হয়ে আছে? আপনার কর্মের উপরে। কোথায় হয়ে আছে? আপনার ক্যারিয়ারের উপরে। কোথায় হয়ে আছে? আপনার চাকরি বাকরির স্থানে। আপনি যতক্ষণ না ওই ছন্ন ছাড়া যোগটাকে সমাধান করছেন, ততদিন পর্যন্ত, একদম জোর গলায় বলি আমি, ততদিন পর্যন্ত তীরে এসে তরি ডুববে। ততদিন পর্যন্ত একদম ওই 11th আওয়ারে গিয়ে নষ্ট হবে। ততদিন পর্যন্ত সাপ লুডুর খেলায় ওই গুটিটাকে নিয়ে আপনি 98 পর্যন্ত যাবেন। কষ্ট হয়, কষ্ট করেন। একটা ছেলেটাকে মানে একজন ছেলে বা মেয়েকে মানুষ করবার জন্য প্রত্যেকটা পিতা মাতার যা কন্ট্রিবিউশন থাকে সেটা কম নয়। ভালো স্কুল, ভালো কলেজ, ভালো টিউটর,
ভালো বই, ভালো এই, ভালো সেই, তেই মেই নেই যেই, প্রচুর 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 খরচ। উদ্দেশ্য একটা ভালো চাকরি, উদ্দেশ্য একটা ভালো কেরিয়ার, উদ্দেশ্য একটা ভালো জব, নিজের লাইফ সিকিউর। বাট কোথায় কোথায়? সবকিছু করেছেন, কিন্তু জন্মকুণ্ডলীর ওই ছন্ন ছাড়া যোগটাকে আপনি কাটাননি। আপনি হয়তো কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছিলেন, তিনি হয়তো আদার্স অন্য কিছু বিষয় করেছে, কিন্তু মেন যে বিষয় সেটা হয়তো সংশোধন করেনি। আর না করার কারণে আপনি ওই 99 তারপরেই 100, সেই দুটো ঘর আপনি ক্রস করতে পারছেন না। আপনার সন্তান, আপনার ছেলে বা মেয়ে সেই দুটো ঘর আর ক্রস করতে পারছে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জন্মছক দেখে প্রেডিকশন, প্রতিকার তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে মিক্সড করি। সামনের 21 তারিখ মহালয়ের অমাবস্যা, আর কিছু বলবো না। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি। কার বিষয়ে জানতে চাইছেন? আপনি কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে? ডেট অফ বার্থ বলুন। 2008 ফেব্রুয়ারি মাস। তারিখ বলুন। তারিখ বলুন। তারিখ বলুন। 2008 ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি। হ্যাঁ, তারিখটা বলুন। 2008 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি। 18 তারিখ। 8 তারিখ ফেব্রুয়ারি মাস 2008 সাল। 2008 ফেব্রুয়ারি 8। 2008 না 1 কোনটা বলছেন? 8। ঠিক আছে, জন্ম সময় বলুন। জন্ম সময় বেলা 11টা। সকাল 11টা। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। জলপাইগুড়ি, ওকে। 8 তারিখ ফেব্রুয়ারি মাস 2008 সাল। হ্যাঁ। সকাল 11। না 2000 এই যাবে। 2000 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারি। 2000 সাল 8 তারিখ ফেব্রুয়ারি মাস সকাল 11টা, মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ। আপনার ছেলের, সরি নাতির, কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন জানা আছে? রাশিটা তো জানা আছে। কুম্ভ রাশি মেষ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি এর কর্মে বাধা আসবে। কর্মে বাধা, প্রচন্ড ভাবে লড়াই করবে, চেষ্টা করবে, কিন্তু ভালো একটা কেরিয়ার হতে হতে আটকে আছে। বাধাটা কাটবে না? বলুন। বাধাটা তো কাটাতে হবে, কারণ দশম স্থান হলো কর্মস্থান। আজকে যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, দশম স্থান হলো কর্মস্থান। সেই কর্মস্থানে রবি কেতু বসে আছে। রবি কেতু একটা গ্রহণযোগ তৈরি করেছে। গ্রহণযোগ কিসে? কর্মের গ্রহণ। কোথায়? কেরিয়ারের গ্রহণ। আপনার মনে আছে আজ থেকে বেশ অনেক বছর আগে একবার দিনের বেলায় অন্ধকার হয়ে গিয়েছিল? মনে আছে? একদম মনে আছে, অনেক বছর আগে। মনে পড়ছে? অনেক বছর আগে একবার দিনের বেলা অন্ধকার হয়ে গিয়েছিল। একদম সূর্যগ্রহণ। ঠিক সেরকমই এই জন্মছকে সূর্যগ্রহণ। তার মানে কি? ছেলেটা লড়াই করবে, পরিশ্রম করবে, কিন্তু এগোতে পারবে না। এই গ্রহণ দোষটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাটাতে হবে আপনাকে। এটা কাটাতে হবে, নাহলে হবে না। পরিষ্কার বলছি, হবে না। গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ এই। হ্যাঁ বলুন বলুন। আপনি জলপাইগুড়ি থেকে বলছেন। আপনাদের জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আমাকে অনলাইনে দেখায়। না না, আমাকে অনলাইনে দেখাতে হবে আপনাকে। আপনি অনলাইনে দেখান, দেখানোর পর অনলাইনে আমি প্রায় 1 ঘন্টা সময় দিই।
40 মিনিট 1 ঘন্টা প্রত্যেকটা মানুষকে আমি সময় দিই, এবং যে যে কথাগুলো আমি বলি প্রত্যেকটা রিটেন করে, প্রত্যেকটা লিখে আমি গাছকুষ্টি আকারে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। যদি কোনো কাজ যদি করাতে চান, 10:35 সেই কাজ করানোর পর তার রেমেডি আমি আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেব, এবং সেই সময় হার্ড কপিটা, অরিজিনাল কপিটাও পাঠিয়ে দিই। এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ভাটকা নৈহাটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ওয়াইফের বিষয়। ওয়াইফের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। পিয়ালি ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। 23/5/1993। 8/5/93। 23/5/1993। 23/5। হ্যাঁ 23/5/93। জন্ম সময় বলুন। হ্যাঁ 23/5/1993। জন্ম সময় সময় হচ্ছে 10:35 সকাল। 10:35। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। জন্মবার রবিবার ছিল। হ্যাঁ ওনার রাশি হলো বৃষ রাশি, কর্কট লগ্ন। বৃষ রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ মৃগশিরা নক্ষত্র, দেবগণ। উনি কি কোনো চাকরি বাকরির জন্য রেডি হয়েছিলেন? হ্যাঁ কোনো চাকরি বাকরির জন্য কি রেডি হয়েছেন? হ্যাঁ 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 এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, আপনি আমাকে বলেছেন যে চাকরির বিষয়ে জানবেন, হ্যাঁ অথবা না বলবেন, আর কিছু নয়। না 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 এই যে জন্ম ছক আমাকে পরিষ্কার বলছে এনার হওয়া চাকরি আটকে আছে। আমার চাকরি আটকে আছে। একদম হওয়া চাকরি আটকে আছে। এটাকে ঠিক করছেন না কেন? অনেক জায়গায় তো ঘুরেছেন দাদা, অনেক জায়গায় তো ঘুরেছেন, বাট কাজের কাজ তো হয়নি। না আমি যে কথাটা বলছি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু ওর শরীরটাও ভালো নয়। তাহলে এই তো শরীর লগ্নে, লগ্ন স্থানে মঙ্গল বসে আছে, লগ্ন স্থানে মঙ্গল, রাহু, অশুভ রাহু দ্বারা দিষ্ট। মঙ্গল রাহুর কানেকশন কোথায় হয়েছে? লগ্ন ভাবে। শরীর তো ভুগবে, ব্লাড রিলেটেড সমস্যায় ভুগবে, লোয়ার পার্টের সমস্যা থাকবে, কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক করতে হবে, ঠিক করলেই সমাধান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আপনার সাংসারিক জীবন কিরম? অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানতে হলে আপনাকে চেম্বারে আসতে হবে। অনেক কিছু প্রশ্ন আছে আপনার। দমদমে সোমবার দমদমে বসে? সোমবার দমদম, একদম সোমবারে দমদম। আগে থেকে বুকিং করতে হয়, ও আগে থেকে বুকিং করতে হবে। আপনার সমাধান আমার কাছে আছে, একদম পরিষ্কার বলছি। লগ্নে মঙ্গল, যে কোনো মেয়ে, যে কোনো মেয়ের ক্ষেত্রে সমসপ্তমে মঙ্গল, যে কোনো মেয়ের অষ্টম ভাবে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, চতুর্থে মঙ্গল, এবং সেটা যদি অশুভ অবস্থায় থাকে তার সাংসারিক জীবন ভালো যায় না, তার সংসার নিয়ে ডিস্টার্ব হয়, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল হয়। অনেকবার বলেছি, অনেক অনুষ্ঠানে বলেছি। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? ভাই কাইন্ডলি ভাইয়ের নামটা বলুন এবং ডেট অফ বার্থ বলুন। দেবব্রত মুখার্জি। দেবব্রত মুখার্জি। ডেট অফ বার্থ? 23/1/1983। 23/1/81। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:50। দুপুর 12:50। জন্মস্থান কি বর্ধমান? বেলিয়াপুর। বেলিয়াপুর মানে এটা কোথায়, কোন ডিস্ট্রিক্ট বলুন তো? হুগলি কি? না, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বেলিয়াপুর। বেলিয়াপুর। এটা কোন থানার আন্ডারে আছে? বড়জোড়া। বড়জোড়া। বড়জোড়া থেকে বহু মানুষ আমাকে অনলাইনে দেখায় বড়জোড়ার। ওয়ান মিনিট, আমাকে একটু দেখতে দিন। আপনার ভাইয়ের জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ আপনার ভাইয়ের জন্মবার হলো শুক্রবার। সিংহ রাশি, বৃষ লগ্ন। সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমান বাবা 2020 সাল, শুনে রাখুন, 2020 সালের পর থেকে আপনার ভাইয়ের টাইমিংটা ভালো নয়, এবং বিশেষ করে 2023-এর পর থেকে সেই সমস্যা আরো বৃদ্ধি হয়েছে। 1 2 3 4 5। হ্যাঁ বলুন, এবার কি জানতে চাইছেন বলুন। বিবাহ সংক্রান্ত। বিবাহ কি আলটিমেট হয়েছে? না,
ভালো ভালো কর্মযোগ আছে, আপনার ভাইয়ের ভালো কর্মযোগ আছে। কি করে ভাই? এই প্রাইভেট সংস্থায় সার্ভিস করে। ভালো কর্মযোগ আছে। বিবাহে বাধা, পরিষ্কার বলছি, বিবাহে বাধা। নবম স্থান হলো ভাগ্যস্থান, সেখানে মঙ্গল, রবি, কেতু, বুধের একটা কানেকশন, এটাকে ঠিক করতে হবে, নবম ভাব। এবং এই যে জন্ম কুণ্ডলী আমি পেয়েছি, সমসপ্তম ভাবের অধিপতি মঙ্গল, সে নিজে কেতুর সঙ্গে বসে আছে, নিজে কেতুর সঙ্গে বসে আছে, মঙ্গল কেতুর কানেকশন ভালো নয়। বিবাহটা যদি হয়ও, সে বিবাহ টিকবে না। কি করে তাহলে? বিবাহ যদি হয়ও, সেই বিবাহ টিকবে না। এবং পাশাপাশি একটা ভয়ঙ্কর পরিপূর্ণ কাল সর্পযোগ তৈরি হয়ে আছে এই জন্ম ছকে। আপনার ভাইয়ের আয় উন্নতি অনেক হবে, কিন্তু সাংসারিক জীবনের যে সুখ শান্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এখানে প্রচন্ড ডিস্টার্ব। এই জায়গাটাকে ঠিক করতে হবে। তাহলে যোগটাই আছে, মানে বাধা আছে কিন্তু যোগটা আছে। হ্যাঁ অবশ্যই বিবাহ হবে, হওয়ার পর সেখানে ডিভোর্স হবে। বিবাহটা হবে, সাংসারিক জীবনে অশান্তি হবে, ডিভোর্স হবে। না আমি বলছি স্যার, এটা কি কাটানো যায়? অবশ্যই কাটানো যায়। আগামী শনিবার আমি বর্ধমানে আছি। আচ্ছা, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, মহালয়ার আগে যোগাযোগ করুন। দায়িত্ব নিয়ে কাটিয়ে দেব, রেজাল্ট আমি দেব, দায়িত্ব এটা আমার। ভালো থাকবেন। যে কাজ আমি পারি, একদম অকপটে বলি, সেই কাজের দায়িত্ব নিই আমি। আর যেটা পারি না বলতে, আপনি যদি এসে বলেন, কোনো দর্শক বন্ধু এই মুহূর্তে দেখে ভাবছে না দুলালবাবুর কাছে গেলেই তো পাবো, সুতরাং পাশের বাড়ির বৌদিকে ভালোবাসি, আমাকে ঠিক করে দাও, আমি হাত জোড়ো করে বলবো আমি পারবো না। ইললিগাল কাজ আমি পারি না, আমি করি না। অমুককে কি বলে বান মেরে দাও, ভাই করো জোর, আমি পারি না। কারণ আমি জ্যোতিষটা জানি, আমি জ্যোতিষটাকে দেখি। আপনার প্রবলেম আছে, এই জন্মছকে পরিপূর্ণ কালসর্পযোগ একটা ভীষণ অশুভ অবস্থায় রেখে দিয়েছে। সপ্তম অধিপতি নবমে বসে আছে, ভাগ এটা ভালো, কিন্তু রবি কেতু বুধের সঙ্গে কানেক্টেড। রবি কেতু বুধ সঙ্গে বসে আছে মঙ্গল, যে ঘরটাতে রবি নিজেই ডিস্টার্ব। এবং রবির কারণে মঙ্গল সমসপ্তম অধিপতি নিজে দগ্ধ হয়ে আছে। বিয়ে করলে 2 মাস 4 মাসের পরেই অশান্তি শুরু হয়ে যাবে, এবং নিশ্চিত ডিভোর্স। তাহলে কি বিয়ে করবে না? অবশ্যই করবে। সমস্যা আছে, সমাধান আছে, সমাধান করো, এগিয়ে চলো, নিজের জীবনটাকে আরো মধুময়, আরো উজ্জ্বল, আরো কালারফুল করে নাও। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি টালিগঞ্জ থেকে বলছিলাম। টালিগঞ্জ? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম, ডেট অফ বার্থ? আমার আপনার 12/8/1976। 12/8/76। জন্ম সময়? 12/8/1976। জন্ম সময় সকাল 5টা। সকাল 5টা। জন্মস্থান কলকাতা? কলকাতা। কাইন্ডলি আপনার নামটা একটু বলুন। উৎপল মজুমদার। উৎপল মজুমদার। উৎপল বাবু, আপনার তো জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ। আপনার কুম্ভ রাশি, কর্কট লগ্ন জানা আছে? হ্যাঁ কিছুটা জানা আছে। শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ। বর্তমানে বুধের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। টাইমিংটা ভালো, আপনার টাইমিংটা ভালো, কিন্তু দাদা যাই বলুন তাই বলুন, আপনার হাতে তো টাকা পয়সা সেভাবে থাকছে না, বেরিয়ে যাচ্ছে। কর্মের ক্ষেত্রে কর্মস্থানে ডিস্টার্ব হয়ে আছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। কর্মস্থানে একটু শত্রুর অভাব নেই। হ্যাঁ, কর্মস্থানে অশুভ কেতু থাকলে তাদের গোপন শত্রু হয়ে যায়। কর্মস্থানে অশুভ কেতু থাকলে তাদের ষড়যন্ত্রের শিকার হতে হয়। কর্মস্থানে অশুভ কেতু থাকলে কর্মের ক্ষেত্রে একটা স্টেবিলিটি দেয় না। কর্মের ক্ষেত্রে কেতু যদি বসে থাকে, অশুভ অবস্থায় কেতু যদি বসে থাকে, আপনি যতই কর্ম করুন না কেন মান পাবেন না। ভালো কাজ করলেও সুনাম পাচ্ছেন,
মান পাবেন না, সম্মান পাবেন না, অপবাদ পাবেন, বদনাম পাবেন, ষড়যন্ত্রের শিকার হবেন, চক্রান্তের শিকার হবেন। একদম। ঠিক করছেন না কেন? স্যার আসলে কি অনেক ঠকে গেছে অনেক জায়গায়, অনেকে কিছু মনে করবেন আপনার এখানে এখানে এবং এই 10টা আঙুলে বলবো না, অনেক কিছু ধারণ করেছিলেন। হ্যাঁ, কখনো খুলেছেন, কখনো পড়েছেন, কখনো আবার খুলেছেন, কখনো আরো কিছু পড়েছেন। এই তো করে গেছেন আপনি আপনার লাইফে। ঠিক। আপনি আমাকে বলে দিয়েছিলেন কথাগুলি। না 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 না, ঠিক বলেছেন। আপনার প্রবলেমটা পর্যন্ত আমাকে কি বলেছেন আপনি? না না না, একদম না। একটু ভাবুন, আমি কি বলতে পারি? একদম, একটু বলুন না যে আমার সামনে একটা কি সুযোগ কিছু আছে? সুযোগ আমি করে দেবো, একদম দায়িত্ব নিয়ে বলছি, সুযোগ আমি করে দেবো। আমি আপনার ভাইয়ের মতো, একদম পরিষ্কার বলছি, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো করে কথাগুলো বলছি। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন মহালয়ার আগে। আমি বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বসি। যদি মনে হয় জীবন আমার উঠে দাঁড়াতে হবে, আমাকে সাকসেস পেতে হবে, আমার সংসার আছে, আমার আয় উন্নতি বাড়াতে হবে, তাহলে বলবো দাদা আর লেট নয়। অনেক জায়গায় গিয়েছেন, অনেক জায়গায় খরচ করেছেন, মনে করুন আমি শেষ আপনার কাছে। সেটা মনে করে যদি মনে হয় তাহলে বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে মিট করুন। যে সমস্ত দর্শক বন্ধু এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, পেয়েছেন প্রতিশ্রুতি, রেজাল্ট নয়। যারা রেজাল্ট চান মহালয়ের অমাবস্যার আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার, দুবার আসতে হবে না, একবার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমাকে সোমবারে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক বাইরে আমার চেম্বার আছে। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার, অনেক পুরনো চেম্বার, জাগৃতি হাওড়া ময়দান। মাসের 2টো শুক্রবারে আমাকে পাচ্ছেন আপনারা মেচে দেয়, প্রতি মাসের 2টো শুক্রবার। আমি আগামী শুক্রবারে আমি মেচেদায় থাকব, এবং পরের শনিবারই আমি বর্ধমানের 3 বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেলের চেম্বারে দীর্ঘ অনেক বছর ধরে আমি আছি ওখানে। অনেকে আছেন যাদের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু 2 বছর সংসার করতে না করতে বাপের বাড়ি চলে এসেছে। বাবা আমাকে ওখানে পাঠিও না, মা আমাকে ওখানে পাঠিও না, আমার জীবনটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, আমাকে পাঠালে আমি একটা বাজে কিছু করে বসবো, আমাকে পাঠিও না, রিকোয়েস্ট করছি। অনেক বোনের, অনেক দিদির কান্না আমি এরকম ভাবে শুনেছি, আমার চেম্বারে এসে বলে। সেই সমস্ত গার্জেনদের আমি বলছি, অনুরোধ করছি, আপনার মেয়ের দাম্পত্য জীবন যাতে ভালো হয়, সুখের হয়, তার জন্য অন্তত একবার হলেও যোগাযোগ করুন। জন্মছক থেকে দেখবো, তন্ত্রের মাধ্যমে কাজ করে দেবো, 100% রেজাল্ট। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময়ের সঙ্গে তো আমরা পেরে উঠি না, সময় আপন মনে প্রবাহমান। অনুষ্ঠান শেষ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা আগামীকাল সকাল অথবা আজকে রাত্রেবেলাও আপনারা বুকিংটা করে নিতে পারেন নিচের কন্ট্যাক্ট নম্বরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।